ওকে, তো আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হতে যাচ্ছে জাভাস্ক্রিপ্টের কোর্স। ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টের কোর্সে এ টু জেড সবকিছু রাখার চেষ্টা করব। ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোডটা লেখার পরে আমরা কিভাবে রান করাইতে পারি। ঠিক আছে। কারণ আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা লেখার পরে আউটপুট দেখার দরকার হবে। তো আউটপুটটা কয়েকভাবে দেখা যায়। তো এটা কি কিভাবে দেখা যায় এটা আজকে আমরা দেখে ফেলবো। ঠিক আছে। আর শুরু করা যাক তাহলে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েবমাস্টার নামে। আর এখানে প্লেলিস্টে যদি আপনারা আসেন অনেক ধরনের প্লেলিস্ট আছে। তো এর মধ্যে রিসেন্ট আমি একটা কোর্স আপলোড করা শুরু করছি, যেটা হচ্ছে যারা পিএইচপি শিখতে চান ব্যাকএন্ডে তাদের জন্য ফুলফিল একটা প্রজেক্ট নিয়ে আসতেছি উইথ লগ ইন রেজিস্টার সিস্টেম। ঠিক আছে। লগ ইন রেজিস্টার সিস্টেম সাথে ইমেল ভ্যালিডেশনটাও থাকতেছে। তো শুরু করা যাক আমাদের জাভাস্ক্রিপ্টের কোর্স। আমি এর জন্য একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমাদের ডেস্কটপের উপরে জেএস নামে। আর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি, ফার্স্ট পিস জেএস ফার্স্ট ডট জেএস নামে আমি একটা ফোল্ডার ফাইল তৈরি করে নিলাম। আর আমি ভিএস কোড ইউজ করতেছি। তো ভিএস কোডে চলে যাচ্ছি, আর এটা হচ্ছে সেই পিএইচপি যে প্রজেক্ট আমি করেছি সেই প্রজেক্টের কোড। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফাইল ফোল্ডারটা ওপেন করে ফেলি। ফোল্ডারটা আছে আমি রাখছি ডেস্কটপে জেএস নামে। ঠিক আছে। তো প্রথমে যেভাবে আমি কোডটাকে রান করাবো সেটা যদি আমি দেখতে চাই তাহলে console ডট লগ। ঠিক আছে। console ডট লগ এর ভিতরে আমি যদি কিছু একটা লিখে দিই, যেমন ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে। এটা রান করানোর জন্য আমি একটা মাধ্যম ব্যবহার করবো। আপনারা এই যে নিচে আসবেন। ঠিক আছে। এখানে আসার পরে এরকম ভাবে টান দিলে টার্মিনালটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে নোড এফআইআর ফার্স্ট ডট জেএস, এই যে ফার্স্ট প্রোগ্রাম চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, এই যে নোট দিয়ে কিন্তু আমরা কল করছি, তার মানে আপনার পিসিতে নোটটা ইনস্টল থাকতে হবে। কোথা থেকে নোট ইনস্টল করবেন সেটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে নোট ডাউনলোড, এই যে নোট জেএস ডট ওআরজি ডাউনলোড। এখান থেকে আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী কোডটাকে মানে নোটটাকে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে। ওকে। তারপর ডাউনলোড করবেন সরাসরি আপনার এখান থেকে এই যে নোট আর ফাইলের নামটা দিয়ে কল করলে ফাইলটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা। আর এছাড়াও আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা গেল একটা মাধ্যম রান করানোর। হ্যাঁ। মোস্ট প্রবাবলি আমি এই মাধ্যমটা ইউজ করব, যার কারণে এটা প্রথমে দেখাইলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চাইলে এইচটিএমএল এর ফাইলের সাহায্যেও কিন্তু আমরা কোডটাকে রান করাইতে পারি। সেটা কিভাবে, সেটার জন্য আচ্ছা এটা এখানে এমনই থাক। আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি index.html নামে .html। আর এখানে তৈরি করে নিলাম। ঠিক আছে। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি জেএস। আর এরপরে যেটা করবো স্ক্রিপ্ট ট্যাগটা আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে বডি ট্যাগ শেষ হওয়ার উপরে, অর্থাৎ আমাদের এই যে যে বডি ট্যাগটা শেষ হয়েছে, হ্যাঁ, এর উপরে এক্স্যাক্টলি এর উপরে এসে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো এসসি আর একটা স্ক্রিপ্ট শুরু এবং এসসি স্ক্রিপ্ট শেষ। ঠিক আছে। এবং এর ভিতরে আমরা আসলে কোডগুলা লিখবো। ওকে। আর আমরা লিখতেছি সিও console ডট লগ। ঠিক আছে। আর এটা এখন আমরা লিখে দিচ্ছি প্রোগ্রামিং ফার্স্ট প্রোগ্রামিং বা প্রোগ্রাম। ঠিক আছে। আর এই ফাইলটা আমরা কোথায় দেখতে পাবো, আউটপুটটা দেখতে পাবো হচ্ছে আমরা এই ফাইলটাকে যদি রান করাই। ওকে। রান করার পরে যেখানে জেএস আসতেছে আর এখানে আমরা যদি আউটপুটটা দেখতে চাই তাহলে মাউসের রাইট বাটন প্রেস করবো, করে ইনস্পেক্টে আসবো। ইনস্পেক্টে আসার পরে যে কনসোলে যদি ক্লিক করি তাহলে এই যে আমরা আউটপুটটা এখানে দেখতে পাবো কনসোলে। হ্যাঁ। এটা হচ্ছে ডেভেলপার কনসোল, জাভাস্ক্রিপ্টের কোডগুলা আউটপুট আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে কোডগুলা এখানে লিখে কিন্তু কাজ করতে পারি। যেমন আমরা যদি এখানে দিই 10+5 ইন্টারপ্রেস করলে ওই যে 15 চলে আসছে। হ্যাঁ। এখানেও আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলা লিখে কাজ করতে পারি, কারণ যদি ইচ্ছা হয় এখানে লিখে করতে পারেন, সমস্যা নাই। ওকে। আচ্ছা,
আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ডকুমেন্ট, document, ডকুমেন্ট, ঠিক আছে, .write, রাইট, ওকে, document.write, এখানে দিয়ে দেবো টেস্ট প্রোগ্রাম, টেস্ট প্রোগ্রাম, ঠিক আছে। দেন আমরা যদি আমাদের এখানে রান করি, তাহলে এই যে টেস্ট প্রোগ্রামটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের কনসোলে আসবে না, আমরা কনসোলে পাবো শুধু console.log যখন করবো, অর্থাৎ এই যে আমাদের যখন এখানে console.log করছি, এই আউটপুটটাই শুধু আমরা কনসোলে দেখতে পাবো। হ্যাঁ, এই যে কনসোলে। বাট document.write যখন আমরা ইউজ করতেছি, তখন আমরা কোথায় দেখতে পাচ্ছি? একদম ব্রাউজারে বডিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আর আমরা চাইলে কোনো HTML এর ট্যাগের ভিতরেও কিন্তু আমাদের ফাইলটা রেখে কাজ করতে পারি। সেটা কিভাবে? HTML ট্যাগের মধ্যে আমাদের কোডগুলো রান করাইতে পারি। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে h1 নামে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, দূরে চলে গেছে, h1 শুরু, h1 শেষ, ঠিক আছে। এবং আমি এখানে একটা আইডি সেট করে দিচ্ছি, কলটা আমি দিয়ে দিচ্ছি ডেমো নামে, ডেমো। আর এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ডকুমেন্ট, document ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। আর আইডিটাকে ধরতে হবে আমাদের, আইডিটা কোনটা? আমাদের ডেমো ছিল, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি ডেমো, ওকে, ডেমো ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল, সরি, ইনার এইচটিএমএল ইকুয়াল টু, ঠিক আছে। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং পারপাস প্রোগ্রাম বা প্রোগ্রামিং লাভ জাভাস্ক্রিপ্ট, জাভা এসইআরআই, লাভ জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আর আমি এখানে বোঝার জন্য একটু স্টাইল অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। স্টাইল অল্প কালার দিয়ে দিচ্ছি, রেড, রেড কালারটা দিয়ে দিলাম। আমাদের এইখানের ভিতরে কিন্তু আমরা কিছু লিখিনি, আমরা কোথায় লিখছি? এই আইডিটা ধরে এখানে লিখছি। হ্যাঁ, লাভ জাভাস্ক্রিপ্ট। এখন যদি আমরা আমাদের এখানে সেটা রান করি, তাহলে এই যে আমরা লাভ জাভাস্ক্রিপ্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তার মানে আমরা এইভাবে কাজ করতে পারি। আর আরেকভাবে আমরা যদি মানে আরেকটা ফাইল তৈরি করছি জাভাস্ক্রিপ্ট ফাইলে, এর ভিতরে আমরা কোড লিখে কাজ করতে পারি। সেটা কিভাবে? ফার্স্ট প্রোগ্রামিংটা যদি আমরা করে দিই EEXTER NAL এক্সটার্নাল ফাইল, ফাইল এক্সটার্নাল ফাইল। হ্যাঁ, আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ, আর এখানে দিচ্ছি SRC, সোর্স, ঠিক আছে। সোর্স ইকুয়ালটা আমি দিয়ে দিচ্ছি console.log, ওকে। দেন আমরা যদি এখানে সেভ করি, সেভ করার পর আমরা কোড যদি ওখান থেকে এখানে এসে রান করে, আচ্ছা, এটা কনসোল করছি তো, তাই এখানে দেখাবে না, এটা কনসোলের ভিতরেই দেখাবে। ওকে, আমরা ইনস্ট্রাক্ট করার পরে ফার্স্ট এক্সটার্নাল ফাইল এখানেও দেখাইতে পারছি। হ্যাঁ, ওকে। তার মানে আমরা সোর্স করে ওইখান থেকে আমরা অন্যভাবে কোডটা করবো, সমস্যা না, ওটা পরে আমরা দেখবো। ওটা যেহেতু কনসোল করছি, বা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা document.write করে দেখতে পারি, ঠিক আছে। এখান থেকে নিয়ে আসি document.write, সি, দেন আমরা এখানে করতেছি কন্ট্রোল ভি, ওকে। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এই যে আমাদের কোডটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আর টেস্ট প্রোগ্রামিং এখানে আসছে কারণ আমাদের এখানে কিন্তু যে এটা ছিল, তাহলে টেস্ট প্রোগ্রামিং document.write এটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে কিন্তু আমরা যদি এখানে এখন রান করি, তাহলে দেখবো আমাদের ফার্স্ট প্রোগ্রামিং এক্সটার্নাল ফাইল, অর্থাৎ এক্সটার্নাল ফাইল থেকে আমরা আলাদা একটা ফাইল থেকে আমাদের কোডটাকে এখানে এসে রান করালাম। কিভাবে? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সোর্সের ভিতর আমরা ফার্স্ট.js নামে যে ফাইলটা ছিল, সেই ফাইলটাকে ইনক্লুড করে দিয়েছি, অর্থাৎ সার্চের সোর্সের মাধ্যমে ধরাই দিচ্ছি। তাহলে এইভাবে আমরা কয়েকভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটাকে রান করাইতে পারি। এর মধ্যে আপনাদের যেটা সুবিধা হয়, আপনাদের যেটা ভালো লাগে, সেটা দিয়ে আপনারা রান করাবেন। হ্যাঁ, তাহলে টিউটোরিয়ালটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।